أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা ওসিলা কনসেপ্টটা নিয়ে কথা বলছি এবং একটু সামারাইজ করি যে প্রথম পর্বে আমি সূরা ইয়াসিনের একটা আয়াত দিয়ে ওসিলার কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিলাম। এরপরে তখন আপনাদেরকে সূরা জুখরুফের আয়াতটাও পড়তে বলেছিলাম এবং এরপরে আমি ওসিলার কনসেপ্টের একটা অ্যাপ্লিকেশন বলেছি যে আমরা অন্যর জন্য অন্য মানুষের মানে রিজিকের ক্ষেত্রে আমরা যখন অন্য কাউকে হেল্প করব বা অন্য বান্দাদেরকে হেল্প করব তখন আমরা মনে করতে পারি যে তার উসিলায় আমার রিজিক আসতেছে। এইভাবে আমরা যদি এটা একটা অ্যাপ্লিকেশন নিয়ে বেসিক্যালি কথা বলেছিলাম যে এইভাবে যদি আমরা চিন্তা করতে শিখি তাহলে আমরা অনেক বেশি পরস্পরের জন্য করতে উদ্যোগী হব ইনশাআল্লাহ। থার্ড পর্বে আমি আমাদের ওসিলার ব্যাপারটা যে বা একজন আরেকজনকে সাহায্য করার ব্যাপারটা যে একটা ইন্টারডিপেন্ডেন্সি আছে, এটার মধ্যে একটা রেসিপ্রোকেসি আছে, সেটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে আমি এই পুরো জিনিসটার আরেকটা বিহেভিয়ারিয়াল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। বিহেভিয়ারিয়াল অ্যাপ্লিকেশনের উপরে আপুরা আমি অনেক অনেক বেশি জোর দিই, কারণ আমি অনেস্টলি মানে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে ইসলামটাকে স্পেশালি আমরা মেয়েরা এতটাই বেশি শুধু পর্দা এবং নন মাহরামের সাথে ইন্টারাকশন এবং মানে নামাজ রোজা ফিকের মধ্যে এত বেশি নামিয়ে এনেছি যে আমরা অনেক সময় ভুলে যাই যে ইসলামে আসার পরে আমাদের সবার আগে চেঞ্জ করা উচিত আখলাক। তো সেই জন্য যেটা আমার কাছে মনে হয় যে আপনি যখন ওসিলার কনসেপ্টটা ভেতর থেকে গ্রহণ করতে পারবেন, আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ, তখন দ্য ফার্স্ট চেঞ্জ দ্যাট শুড কাম টু আওয়ার ক্যারেক্টার ইনশাআল্লাহ, যে আমরা কাউকে খোটা দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যদি কারো জন্য কোনো কিছু করি, কারো জন্য কোনো উপকার করি, তাহলে আমরা তাকে খোটা দিব না। ঠিক আছে, কেন? কারণ যে এবং আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আশেপাশে সব জায়গা থেকে দেখেছি যে আমরা যখন কাউকে কোনো কিছু নিয়ে খোটা দিই তখন সেটা একদম সম্পর্ককে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এবং ইন্টারডিপেন্ডেন্সের কথা যেটা বললাম সেটা হচ্ছে যে ধরেন আমি পার্সন এর জন্য হোয়েভার দ্যাট ইজ, এটা আমার ভাই বোন হাজবেন্ড যে কেউ হতে পারে, তার জন্য আমি কি কি করেছি সেটা লিস্ট যদি আমি তাকে শোনাতে থাকি তখন দ্য আদার পার্সন হয়তোবা আমাকে শোনাতে থাকবে যে সে আমার জন্য কি করেছে না করেছে। হ্যাঁ, কারণ আমরা দিনের শেষে আমরা সবাই কিন্তু মানে খুবই অসহায়, আমরা দিনের শেষে সবাই কিন্তু একজন আরেকজনের উপর নির্ভরশীল। এখন অহংকার বা সম্পর্ক ধ্বংসকারী একটা জিনিস হচ্ছে যখন আপনি কি করেছেন সেটাকে হাইলাইট করতে থাকবেন, অথবা আপনি যা করেছেন সেটাকে আপনি ইউনিক ভাবা শুরু করবেন। এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই আমরা তাহলে দেখবো, আপনারা যদি সূরা বাকারার, আমি আমার রোজার মাসে যে লেটস পন্ডার অফ দ্য সিরিজ ছিল সেখানে লাস্টের 2-3টা পর্বে আমি এই জিনিসটার দিকে হাইলাইট করেছি। আপনি দেখবেন যে এটা সূরা বাকারার মোটামুটি 260 থেকে অনওয়ার্ডস অনেকগুলো আয়াতে এখানে দান করে মানে দানের ব্যাপারে বলা হয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো যে ওই রিলেটেড আয়াতগুলো আপনারা আবার পড়বেন। সেখানে সম্ভবত 264 নাম্বার আয়াতে এই দান করে খোটা দেওয়ার ব্যাপারে একটা অসাধারণ উপমা দেয়া হচ্ছে যে মানে পাথরের উপরে মাটি হলে সেটা বৃষ্টি উপর থেকে আসলে যেমন মাটিটা ধুয়ে যায়, পাথরটা পাথরই থাকে, ইট ডাজন্ট হেল্প, সেরকম একটা উপমা দেওয়া হচ্ছে। এবং এই উপমাটা আমি বিস্তারিত লিখেছি, ওখানে আপনারা আবার একটু পড়ে দেখবেন। আমার এটা খুব ভয় লাগে এবং আমার এই উপমাটা আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আমরা দেখবো যে এই দান করে খোটা দেয়া মানে বলা হচ্ছে যে ইট ইজ নালিফাইং দ্য ডিডস। ঠিক আছে, আমরা যদি কাউকে দান করে খোটা দিই, কিন্তু আমি ইন জেনারেল মনে করি যে শুধু দান করে খোটা দেয়া না, আপনি যদি কাউকে কোনো ধরনের হেল্পও করে থাকেন, আপনি কোনো ধরনের যদি স্যাক্রিফাইসও করে থাকেন, তখন তাকে বা অন্য কোনো ভাবে হেল্প করে থাকেন, ধরেন আপনি কাউকে আপনার সুপারিশে কারো চাকরি হয়েছে, ঠিক আছে, আপনি তাকে খোটা দিলেন, আমি তো তোকে চাকরি দিলাম। ঠিক আছে, নো, নেভার সে ইন দিস ওয়ে।
আহ কিভাবে আমরা ভাবতে পারি? আমরা ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ ওকে সাহায্য করার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুকের একটা প্রয়োজন মেটানোর জন্য আমাকে উসিলা হিসেবে গ্রহণ করেছেন। ঠিক আছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন মি তৌফিক টু হেল্প সামওয়ান, or Allah subhanahu wa ta'ala has chosen me as usila to fulfill someone's need, কারো প্রয়োজন মেটানোর জন্য। ঠিক আছে? এটা আমি মনে করি যে একটা লাইফ চেঞ্জিং অ্যাটিটিউড হতে পারে, অন্তত আমার জন্য হয়েছে। এবং সামটাইমস আমি ফিল করি যে শয়তান আমাকে টেম্পটেশন করছে যে আমাকে কাউকে কোনো কড়া কথা শোনায় দেওয়ার জন্য, কাউকে খুব অ্যাটাকিং কিছু বলার জন্য। এবং তখন আমি তখন আমি রিসেন্টলি একভাবে দোয়া করা শুরু করেছি যে আপনারা দেখবেন যে কিয়ামতের দিন হচ্ছে, বলা হচ্ছে যে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা ভাবে মানুষের এগেনস্টে সাক্ষী দিবে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে রিসেন্টলি আমি এইভাবে দোয়া করা শুরু করেছি যে ইয়া রাব্বি, আমার এই জিহ্বাটা ইজ ইয়োর ক্রিয়েশন। ঠিক আছে? সো এটাও তোমার একটা আলাদা ক্রিয়েশন, কারণ কিয়ামতের দিন আমরা দেখবো যে আলাদা আলাদা ভাবে আমার এগেনস্টে সাক্ষী দিচ্ছে। তো আমার এই জিহ্বাটা, আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি, আমার এই জিহ্বাটা যেন কাউকে কোনো উপকার করে, কাউকে কোনো হেল্প করে, কারো কোনো কিছু করে খোঁটা দিয়ে আমার আমলগুলোকে যেন নষ্ট না করে দেয়। সো আমার জিহ্বাটা তোমার একটা সৃষ্টি, আমি আমি আশ্রয় চাচ্ছি তোমার কাছে যে আমার তোমার ক্রিয়েশনটাকে তুমি হেল্প করো, যে আমার এই জিহ্বাটা যেন আমার আমল নষ্ট না করে দেয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপুরা দেখবেন যে ইনশাআল্লাহ ইন দ্য সাবসিকুয়েন্ট এপিসোডস আমার ওসিলার উপরে 7-8টা পর্ব করার প্ল্যান আছে ইনশাআল্লাহ। আমি বারবার এমফাসাইজ করব অন বিহেভিয়ার, আখলাক। এবং আমি এটা সবচেয়ে বড় সাফারার আপুরা, আমার কাছে মনে হয়েছে যে ইট টুক আ লং টাইম, আমার এটা বুঝতে অনেক দেরি হয়েছে যে ইসলামে আসার পরেও আমার আখলাকের আসলে কোনো পরিবর্তন হয় নাই, আমার টেম্পার, আমার আচরণ, আমার হার্টের অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই। সো আমার মনে হয় যে আমি ইসলামিক স্টাডিজ একটা ব্যাচেলর করে ফেলতে আমার যতটা না কষ্ট হয়েছে, তার চাইতে অনেক বেশি কষ্ট হয়েছে বা কষ্ট হচ্ছে, আমার কাছে মনে হয় যে তার চাইতে অনেক কঠিন হচ্ছে এই আত্মশুদ্ধির প্রসেসটার মধ্য দিয়ে যাওয়া, যে যেখানে আমি কাউকে কথা শোনাবো না, আমি আমার নিজের মধ্যে এই হিউমিলিটি আনবো যে না, আমি তো অমুকের জন্য করি নাই, রাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ চোজেন মি অ্যাজ আ ওসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এন্ড ফিলিং গ্রেটফুল ফর দ্যাট ইনস্টেড অফ থিঙ্কিং যে হ্যাঁ আমি তো অনেক কিছু করে ফেলছি। জাযাকুমুল্লাহ খায়রান আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শোনার জন্য।